যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাত হানছে ইরান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই বলছেন বিশ্বের শক্তিধর দেশগুলো একজোট হলেও যেন সহজে দমাতে পারছে না তেহরানকে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আবার আলোচনায় এসেছে ইরানের ঘনিষ্ঠ দুই মিত্রদেশ চীন ও রাশিয়া। বিশেষ করে প্রশ্ন উঠছে, এই সংকটে রাশিয়া কি ইরানের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনে এখন সেই বিষয়টি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে, যার পরপরই মুখ খুলল রাশিয়া। চারপাশ যখন মিসাইল আর বোমার শব্দে আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক সেই সময় মুখ খুললেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, রাশিয়া ইরানের কাছ থেকে সামরিক সহায়তা সহ কোনো সহায়তার অনুরোধ পায়নি। এমনকি এই বিষয়ে মস্কোর কাছে কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি। পেসকভের এই বিবৃতিটি এমন এক সময়ে আসলো যখন ইরানের উপর মার্কিন ও ইসরায়েলের আক্রমণের পর মস্কো তেহরানে সামরিক সহায়তা প্রদান করবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। উল্লেখ্য, ২০২৫ সালে রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে পারস্পরিক সামরিক সহায়তার বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত নেই। রাশিয়ান কর্মকর্তারা বলেছেন, মস্কো ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, তবে বর্তমান চুক্তির অধীনে কোনো স্বয়ংক্রিয় সামরিক হস্তক্ষেপ বা বাধ্যতামূলক প্রতিরক্ষার ধারা নেই। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে রাশিয়া বর্তমানে সরাসরি সামরিক হস্তক্ষেপের কোনো পরিকল্পনা করছে না এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।